হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। দিস ইজ শাইখ শাহান। ওয়েলকাম টু ট্রাভেল বাই কাশান। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদেরকে আগে সচেতন করতে হবে, দেশের অবস্থা ভালো না। বেশি হলো আমাদের রাজধানী ঢাকা শহরের অবস্থা আরও খারাপ। প্রচুর পরিমাণে ছিনতাই হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আপনাদের সবাইকে একটু সচেতন করা উচিত, এটা আমার দায়িত্ব। সচেতন হইতে হলে এই মুহূর্তে কী কী করতে হবে? আপনার শুনশান যে এলাকাগুলো আছে এগুলোতে যাওয়া যাবে না রাতের বেলা, সন্ধ্যার পরে অ্যাভয়েড করতে হবে ফাঁকা রোডগুলা। আপনার কাছে বেশি ক্যাশ রাখা যাবে না, যেটুকু দরকার সেটুকুই রাখেন। দামি কোনো সরঞ্জাম রাখা যাবে না, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ। দামি কোনো কিছু থাকলে ব্যাগে সেটাও ক্যারি করা এই মুহূর্তে উচিত না, কারণ সচেতন আমাদের হইতে হবে। আসলে যেহেতু কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর একটা উপায় আছে, সেটা 5 আগস্টের পরে আমরা যেটা করছিলাম রাস্তায়, সেটা করা যাইতে পারে। সবাই মিলে সম্মিলিতভাবে পাহারা দেওয়া, তো এই জিনিসটা করতে পারেন। আর আরেকটা জিনিস, সিএনজিতে ব্যাগ, মানি ব্যাগ এগুলো একটু সাবধানে রাখা। বাসে উঠলে ভিড়ভাড় বাস দেখে উঠবেন, নয়তো বাসে ওঠা উচিত না। ফাঁকা বাস অ্যাভয়েড করুন মহিলাদের জন্য। আর বাইকার ভাইদেরকে বলবো, এই মুহূর্তে বাইক নিয়ে যারা যাতায়াত করেন, বেশি রাত পর্যন্ত বাইরে কাজ না থাকলে না থাকাই উত্তম। আর পাঠাও ড্রাইভার আছেন যারা, পাঠাও ভাই, অহরহ ছিনতাই হচ্ছে, তো আপনারা একটু সাবধানে থাকবেন। যারা রাত্রে যাতায়াত করেন তাদেরকেও বলবো সাবধানে থাকার জন্যে। রাত্রে পাঠাও চালানো আপাতত বন্ধ রাখাই ভালো, কখন কেমন কি হয়ে যাবে। আর পাঠাও অ্যাপস তো না, যার কারণে আপনারা হয়তো ওই যাত্রীকেও চিনতে পারবেন না। ওটা আপনারা যারা খ্যাপে নেন, অ্যাকচুয়ালি খ্যাপ বলি, তো তারাও একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। কেননা বুঝতেই তো পারতেছেন দেশের অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে নিজেকে সাবধানে রাখাই ভালো। তো সবাই আমরা যদি কিছুদিন সাবধানে চলতে পারি, হয়তো আস্তে আস্তে এই পরিবেশটা ঠিক হয়ে যাবে। তবে সামনে আরও ঝামেলা আছে, সামনে ঈদ, রাস্তায় কখন কী হবে জানি না। তো সব প্রস্তুতি আগের থেকেই নিতে হবে। তো আর দ্বিতীয় কথা হলো, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড যদি কারোর কাছে থাকে, এই জিনিসগুলো বাইরে নিয়ে বের হবেন না। কারণ আপনারা জানেন যে আপনাদেরকে ধরে পাসওয়ার্ড নিয়ে নিলেই সব টাকা ক্যাশ করানো পসিবল। হয়তো তাদেরকে পরে ধরতে পারলেও ক্যাশটা চলে যাওয়ার পরে আপনি সেটা আর পাবেন না ফেরত। আপনি ভালো করেই জানেন এই বিষয়টা বাংলাদেশের জন্যে, কারণ ওরা নিয়ে যদি খরচ করে ফেলে তাহলে আপনার আর কিছু করার নেই। তো বেটার নিজেদের ভালো নিজেরাই বোঝা। তো সচেতন হন আগে থেকেই, যা যা করণীয় সেগুলো বলে দিলাম। সন্ধ্যার পরে ফাঁকা এলাকায় না যাওয়াই ভালো, ছিনতাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এখন যে ছিনতাইকারীরা আছে এরা একটু সাইকো টাইপেরই বলতে পারেন, কারণ আমরা যে প্রিভিয়াস যে ঘটনাগুলো দেখতে পারতেছি, এর থেকে বোঝা যাইতেছে যে এরা শুধু ছিনতাই না, কোনো একটা নাশকতার চেষ্টায় আছে। এখন এরা কারা, কি বৃত্তান্ত জানি না, কারোর বিষয়ে বলবো না। তবে এরা কোনো নাশকতা করারই চেষ্টায় আছে, কারণ যেহেতু ছিনতাই সব কিছু দিয়ে দেওয়ার পরেও গুলি করতেছে, তো সেই ক্ষেত্রে এটা একটা নেগেটিভ সাইড বলতে পারি আমরা। তো এই জন্যে সবাইকে সচেতন থাকার জন্যে আমি এই মুহূর্তে বলবো, আমরা নিজেরাও সচেতন থাকি, অন্যকেও সচেতন করি।